শেখ হাসিনাকে জুলাই গণ অভ্যুত্থানের এই যে বার্ষিকীর দিনে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রতিক্রিয়া জানিয়ে বলা হয় যে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণের অনুভূতিতে গভীর আঘাত এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্প্রীতিপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য সেটি ক্ষতিকর। আপনার মতামত কি বলে? শামসুজ্জামান দুদু সেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বলছিলেন দুটি দেশের সম্পর্কের উন্নতির পথে এটা বাধা কিনা, কি বলবেন? আমি প্রথমত সরকারকে এই প্রেস রিলিজের জন্য ধন্যবাদ জানাই। কারণটা হচ্ছে আমরা ন্যাশনাল ইন্টারেস্ট এবং মিউচুয়াল রেসপেক্ট, মানে ন্যাশনাল ইন্টারেস্টের যে বেস, সেই বেসমেন্টের ক্ষেত্রে আমরা ইউনাইটেড থাকতে চাই। বাংলাদেশ রাষ্ট্রকে কেউ অসম্মান করবে, এদেশের মানুষকে আন্ডারমাইন করবে, এদেশের ইন্টারেস্টকে আন্ডারমাইন করবে, সেটাকে আমরা কখনো উইল নট সাপোর্ট অ্যাজ এ অপোজিশন পার্টি হিসেবে। ডেফিনেটলি এটা ইন্ডিয়া জেনেই করতে দিয়েছে। কী জন্য করতে দিয়েছে? বাংলাদেশকে অস্বস্তির মধ্যে ফেলতে, বাংলাদেশকে বিব্রত করার জন্য, বাংলাদেশকে প্রেশার দেওয়ার একটা মাধ্যম ডিপ্লোম্যাটিক, যে তোমরা যদি আমাদের সাথে নেভিগেট না করো তাহলে আমরা কিন্তু এটাকে দিয়ে আমরা খেলবো আর কি। বেসিক্যালি শি ইজ এ টুলস ফর ইন্ডিয়া আমার কাছে মনে হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, শেখ হাসিনা ইটসেলফ এ সিকিউরিটি থ্রেট। কীভাবে সে কথা বলে একটা দেশে যেখানে রাজনীতিক, সে তো একটা আশ্রিত ব্যক্তি, সে দেশের সাপোর্ট ছাড়া কীভাবে কথা বলে আপনি বিশ্বাস করার মতো। ইন্ডিয়া যদিও তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে বলেছে যে আমরা অ্যালাউ করি না, এটা বেসরকারি একটা ফরেন অ্যাফেয়ার্স, তাহলে আমরাও বাংলাদেশে যারা ধরেন আমরা এরকম যদি যারা ওদের দেশের বিচ্ছিন্নতাবাদী তাদেরকে নিয়ে এসে বলবো যে তোমরা এখন ওনাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী, তারা যদি এখন আসে বাংলাদেশে, আমরা কি ডেকে বলবো যে তোমরা করেসপন্ডেন্ট এক্সপ্রেস করো, এরকম করবো আমরা? আবার বলতেছেন না আপনাদের সাথে আমাদের খুবই সম্পর্ক ভালো আছে। এটা বাংলাদেশের ইন্টারেস্ট, বাংলাদেশের স্বার্থ, সব কিছুর সাথে এটা থ্রেট আমার কাছে মনে হয়। গভর্নমেন্ট যেটা নিয়েছে সেটা ফ্যান্টাস্টিক, এবং আমরা দলগতভাবে বলেছি বাংলাদেশের জন্যই আসলে শেখ হাসিনা থ্রেট। সে বাংলাদেশের নাগরিক না, সে বাংলাদেশকে ওন করে না, বাংলাদেশের বিরোধী একটা কার্যক্রম করলো, বহির্বিশ্বে বাংলাদেশের বিরোধী একটা নেগেটিভ প্রচারণা। 2 নম্বর, টার্কির ফরেন মিনিস্টার একটু ভেরি ইন্টারেস্টিং কমেন্ট করেছে, আমি দেখলাম সম্ভবত এটা আমাদের ছোট পত্রিকাটার নাম কি, মতিউর রহমান সাহেব, রিন্টু সাহেব কিনা, মানব জমিনেতে এটা কোট করেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ চলে যাচ্ছিল, এখন সেটা ফিরে এসেছে। ইউ আন্ডারস্ট্যান্ড? যে আরেকটা দেশ বাংলাদেশকে গিলে খাচ্ছিল, সেখান থেকে বাংলাদেশ রিটার্ন করে তার ওন সভারেন্টি, ইন্টিগ্রিটি, এটাতে ফিরে এসেছে। দ্যাট ইজ ভালো দিক এটা আমাদের জন্য। আমাদেরকে অনেক বয়ান শোনানো হইতো, পেঁয়াজ না দিলে, আলু না দিলে বাংলাদেশ খাবে কি, তোমরা আমাদের মেডিকেল নিয়ে চলো। আমরা গত 2 বছরের ইন্টারিমের সময় দেখেছি কোনো কিছুই হয়নি, আমরা নিজে এক্সপোর্টে চলেছি, কোনো ঝামেলায় হয়নি। এখনও আমরা দেখছি যে খুব বেশি তারা আমাদের কিন্তু স্পেস করেছে বলে নির্বাচিত সরকারের বলে যে সব ওপেন হয়েছে, এরকম না। বাংলাদেশ স্টিল বাংলাদেশের মানুষের কোনো সমস্যা, এই জিনিস জাতিগুলো যেটাতে ওনারা ভয় দেখিয়েছিল, তার মানে বেসিক্যালি তাদের একটা বড় ইনভেস্ট আছে এখানে আওয়ামী লীগের উপর এবং আওয়ামী লীগের চালাদের উপর। সেই ইনভেস্টমেন্টটাকে তারা এখনও ভুলতে পারতেছে না দীর্ঘদিনের। বরং এটা বিজেপি গভর্নমেন্ট যদি থাকে, সেটা তারা বাংলাদেশের পিপলসকে না সিলেক্ট করে, তারা বাংলাদেশে আওয়ামী লীগকে সিলেক্ট করেছে, তাদের যে লেসপেন্সার। সো আমরা মনে করি কমপ্লিটলি যেটা করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা বাংলাদেশের মানুষের ইন্টারেস্ট বিরোধী, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, এখানকার স্পিরিট বিরোধী। দে শুড কাম ডাউন এবং ফিরে আসা উচিত। আদারওয়াইজ আপনি যেটা বললেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা স্টেটমেন্ট দিয়েছে, কোনোভাবেই সম্পর্ক খুব ভালো দিকে যাবে না। কারণ তারা আমাদেরকে অপমান করে, আমাদের শত্রুকে, আমাদের দেশ বিরোধীকে, আমাদের জন্য ক্ষতিকর, সবসময় উচ্ছৃঙ্খল করে বেড়ায়। যে গোষ্ঠী দেশ থেকে পালিয়েছে তাকে যদি আশ্রয় দেয়, তাহলে আপনি বন্ধু হয়? এটা হতে পারে না। তাদের এটা থেকে ফিরে আসতে হবে, আমাদেরকে রিটার্ন করতে হবে। জি।